পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার উপর কোনো বিপদ আসেনি। প্রত্যেক নবীর উপর বিপদ এসেছে, প্রত্যেক অলি উপর, ধনী হোক গরিব হোক, এমন কোনো মানুষ নেই যিনি বিপদ ছাড়া জীবন অতিবাহিত করেছেন। আল্লাহ তাআলা এই জন্য সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, তোমাদের সম্পদের ক্ষতি করে, ব্যবসায় লোকসান করে, তোমাদের জানের ক্ষতি করে, অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করে, তোমাদের যে অর্জন সফলতা ফসল আছে সেগুলোর ক্ষতি করে, সেগুলো ধ্বংস করে হলো তোমাদেরকে পরীক্ষা করব। এটা আল্লাহ তাআলার একটা বিধান। পরীক্ষা আসবেই মানুষের প্রত্যেকের জীবনে। এই ধরনের যখন মুসিবত আসবে তখন আমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহ তাআলার আশ্রয় গ্রহণ করা। বিপদ যত বড়ই হোক, আল্লাহ তাআলা যদি আমাদের আশ্রয়কে গ্রহণ করে, সে বিপদ মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন বিশ্বব্যাপী মহাপ্লাবন হয়েছিল, পৃথিবীর সব কিছু ডুবে গিয়েছিল, তখন আল্লাহ তাআলা যে নূহ আলাইহিস সালাম সহ এবং তার নৌকার মধ্যে যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা অক্ষত রেখেছেন, আশ্রয় দিয়ে এক নিরাপদ স্থানে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। যে আল্লাহ তাআলা মহাপ্লাবনের মধ্যে একটি নৌকাকে অক্ষত রেখেছিলেন, সে আল্লাহ তাআলা এখনো জীবিত আছেন। আমাদেরকেও ইনশাআল্লাহ আমরা যে আশ্রয় গ্রহণ করি, আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, وَهِيَ تَجْرِي بِهِمْ فِي مَوْجٍ كَالْجِبَالِ। নূহ আলাইহিস সালামের সেই নৌকাটি পাহাড়ের মতো বড় বড় ঢেউর মধ্য দিয়ে চলছিল। সেই ঢেউয়ের উচ্চতা কেমন ছিল? তাফসীর ইবনে কাসিরের মধ্যে বর্ণিত আছে, আল্লাযী ক্বাদ তাব্বাকা জামিআল আরদ। মহা যে প্লাবন হয়েছিল, পুরো পৃথিবীকে সেই প্লাবন ডুবিয়ে দিয়েছিল। হাত্তা তাফাত আলা রুউসিল জিবাল, সবচেয়ে উঁচু পাহাড় যেটা ছিল সেটাকেও ডুবিয়ে দিয়েছিল। ওয়ারতাফা বি15 দিরান, এমনকি সবচেয়ে উঁচু পাহাড় ওই সময় যেটা ছিল, সে উঁচু পাহাড় চেয়েও আরো 15 হাত উঁচুতে পানি উঠেছিল। আল্লাহু আকবার। কিন্তু এত প্রবল প্রতাপান্বিত ঢেউ নূহ আলাইহিস সালামের নৌকার কোনো ক্ষতি করতে পারল না। হযরত নূহ আলাইহিস সালাম যাত্রীদেরকে, যারা মুমিন ছিল, তাদেরকে বলেছিলেন যে তোমরা এই নৌকায় উঠো এবং এই দোয়াটি পড়ো, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। তাফসীরে ইবনে কাসির মধ্যে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানুন লি উম্মতি মিনাল গারকি ইযা রাকিবু আস-সুফুনা আইয়াকুলু। আমার উম্মতের যে কেউ নৌকায় উঠবে, জাহাজে উঠবে বা ব্রিজ পাড়ি দিবে, তখন যদি এই দোয়াটি পড়ে তাহলে ডুবে যাওয়া থেকে নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। দোয়াটি কি? বিসমিল্লাহিল মালিক ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবতাতুহু ইয়াওমাল কিয়ামাহ والسماوات مطويات بيمينه سبحانه وتعالى عما يشركون بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। একটু লম্বা দোয়া, অনেক সুন্দর অর্থ। বিসমিল্লাহিল মালিক, আমি
আল্লাহ তাআলা যিনি এই পৃথিবীর প্রকৃত মালিক, তাহার নামে শুরু করছি বা চলছি, উঠছি কোনো কিছুতে। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, মানুষরা আল্লাহ তাআলাকে ভালোভাবে চিনতে পারেনি। আল্লাহ তাআলা কেমন? ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন পুরা পৃথিবী আল্লাহ তাআলার হাতের মুঠোয় চলে আসবে। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি, সাত আসমান ভাঁজ করে আল্লাহ তাআলা ডান হাতে নিয়ে আসবেন। আল্লাহু আকবার। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, মানুষরা যা শিরিক করে আল্লাহ আল্লাহর সাথে, আল্লাহ তাআলা এর থেকে অতি পবিত্র, অনেক ঊর্ধ্বে। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, আল্লাহর নাম দিয়ে প্রত্যেক কিছু চলে এবং প্রত্যেক কিছু থামে। চলার ক্ষমতা আল্লাহ তাআলা দেন, থামার ক্ষমতাও কি আল্লাহ তাআলা দেন। ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম, নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল, অতি দয়ালু। এই দোয়াটি যদি আপনি পড়েন, আপনি ডুবে যাওয়া থেকে ইনশাআল্লাহ নিরাপত্তা লাভ করবেন। এই জন্য আমরা নৌকা, জাহাজ বা ফেরি পাড়ি দিলে, ব্রিজে উঠলে এই দোয়াটি পড়ব। সম্মানিত হাজিরিন, আমার উপর আপনার উপর যত বড় বিপদ আসুক না কেন, আল্লাহ তাআলা যদি আমাকে আশ্রয় দেয়, আমি যদি আল্লাহ তাআলার উপর ভরসা করি, তাহলে কোনো বিপদ আমাকে কাবু করতে পারবে না, আপনাকে কাবু করতে পারবেন না। আপনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় গ্রহণ করলেন, আল্লাহ তাআলা তখন বলেন সূরা তালাকের 1 নম্বর আয়াত, লা তাদরি লাআল্লাল্লাহ ইউহদিসু বা'দা যালিকা আমরা, হে বান্দা তুমি ভয় পেও না। এই বিপদের পরে তুমি যেটা আমার কাছে আশ্রয় চেয়েছো, এই বিপদের পরে আমি কোন একটা উপায় তোমার জন্য কি করে দিব, বের করে দিব। হযরত হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান, যিনি যে শিশুর প্রাণ বাঁচাতে এক ফোঁটা পানির জন্য সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা পর্যন্ত কি করেছিলেন, দৌড়াদৌড়ি করেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা তার কল্পনা বাহিরে থেকে একটা পথ বের করে দিলেন। পানি আসমান থেকে আসেনি, পাহাড়ের কোনো চূড়া থেকে আসেনি, আল্লাহ তাআলা শিশুর পায়ের নিচে ঝর্ণা দ্বারা জমজমের পানি বের করে দিলেন। সুবহানাল্লাহ। এটা কেন করেছেন? হযরত হাজরা আলাইহিস সালামের কাছে একটা বেদনা ছিল, তিনি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, তাওয়াক্কুল করেছেন এবং চেষ্টাও করেছেন, আল্লাহ তাআলা পথ বের করে দিয়েছেন। সম্মানিত হাজির, বিপদ থেকে মুক্তির আরেকটি আমল হচ্ছে, গুরুত্বপূর্ণ আমল, হযরত ইউনূস আলাইহিস সালাম এর দোয়াটি পড়া। তিরমিজি শরীফ হাদিস 3505 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতু দিন-নুন ইসতাআ ওয়া হুয়া ফি বাতনিল হুত, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। فإنه لم يدع بها رجل مسلم في شيء قط إلا استجاب الله له। নবীজি বলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যে দোয়াটি পড়েছেন সেটা হচ্ছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোন মুসলিম যদি বিপদে পড়ে এই দোয়াটি পড়ে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার 27 নম্বর আয়াতের তাফসীর প্রসঙ্গে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না ইউনুস নবী আলাইহিস সালাম হিনা বাদা লাহু আন ইয়াদউয়া বিহাদিহিল কালিমাত ওয়া হুয়া ফি বাতনিল হুত ক্বালা আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি যখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থেকে এই দোয়াটা পড়তে শুরু করলেন, তখন ফাকাবারাত হাদিহি দাওয়াতু তাহুফফু বিল আরশ, এই দোয়াটি আল্লাহ তাআলা আরশের চারদিকে ঘুরতে লাগলেন। হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পড়ার সাথে সাথে কোথায় চলে গেলেন? আল্লাহ তাআলার আরশে চারদিকে ঘুরতে লাগলেন।
فقالت الملائكة يا رب صوت ضعيف معروف من بلاد غريبة ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলতে লাগলো, হে রব, এটা কি একটা বিপদগ্রস্ত মানুষের দোয়া, কিন্তু এই আওয়াজটা আমাদের কাছে পরিচিত, এই আওয়াজটা আমাদের কাছে পরিচিত, কি দূর দেশ থেকে, অনেক দূর থেকে এক বিপদগ্রস্ত মানুষের আওয়াজ আসতেছে। তখন আল্লাহ তাআলা বলেন, আমা তারিফুনা সাকা, হে ফেরেশতা, তোমরা কি চিনতে পারোনি এই আওয়াজটি কার? ক্বালু লা ইয়া রাব্বি ওয়া মান হুয়া, ফেরেশতারা বললেন, না হে আমাদের রব, চিনতে পারিনি, এই দোয়াটি কার? ক্বালা আবদি ইউনুস, তখন আল্লাহ তাআলা বললেন, এই দোয়াটি হচ্ছে আমার বান্দা ইউনুসের দোয়া। ক্বালু আবদুকা ইউনুস আল্লাযী লাম ইয়াজাল ইউরফা লাহু আমালুন মুতাকাব্বালুন ওয়া দা'ওয়াতুন মুজাবা, ফেরেশতারা বললেন, এটা আপনার বান্দা ইউনুসের দোয়া, যার আমল আপনি সবসময় কবুল করেন, যার ডাকে আপনি সবসময় সাড়া দেন, সেই ইউনুসের দোয়া? ক্বালা নাম, আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ সেই ইউনুসের দোয়া। ক্বালু ইয়া রাব্বি আওয়ালা তারহাম মা কানা ইয়াসনাউ ফির রাখা ফাতানজিয়াহু মিনাল বালা, ফেরেশতারা বললেন, হে আমাদের রব, যে বান্দা সুখে থাকা অবস্থায়, স্বাচ্ছন্দ্য অবস্থায় আপনার কাছে দোয়া করে, আপনার ইবাদত বন্দি করে, আজকে বিপদে পড়েছে, আপনি কি তার উপর রহমত করবেন না, তার উপর দয়া করবেন না? তখন আল্লাহ তাআলা বললেন, বালা ফাআমারাল হুতা ফাতারাহু ফিল আরা, আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি দয়া করব। মাছকে আদেশ করলেন, মাছ যেন কি তীরে, একদম নদীর সাগরের পারে হযরত ইউনূস আলাইহিস সালামকে পৌঁছে দেয়। ইউনূস আলাইহিস সালামকে মাছ কি করলেন, সে পারে কি করে দিলেন, নিরাপদ স্থানে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। وقوله فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين, আল্লাহ তাআলা বলেন যে আমি হযরত ইউনূস আলাইহিস সালামকে বিপদ থেকে মুক্তি দিয়েছি, তার ডাকে সাড়া দিয়েছি। এভাবে মুমিনরা যদি এই দোয়াটা পড়ে, প্রত্যেক মুমিনকে আমি যুগে যুগে করব, বিপদ থেকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, ফেরেশতা একটা আবদার করেছে যে আপনি আপনার বান্দা সুখে থাকা অবস্থায় দোয়া করে, এই বিপদে আপনি তাকে উদ্ধার করুন। এজন্য বিপদ আসার আগে যদি আপনি সুখে থাকা অবস্থায়, আপনি সুখে স্বাচ্ছন্দ্য থাকা অবস্থায় যদি আল্লাহ ইবাদত বন্দি করেন, আল্লাহর কাছে দোয়া করেন, বিপদের সময় আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই কি করবেন, উদ্ধার করবেন। সম্মানিত হাজিরিন, এখন একটা বিষয় হচ্ছে, এই দোয়াটা আমরা কতবার পড়ব? এর উত্তর হচ্ছে, বিপদ যতক্ষণ থাকবে দোয়াও চলবে কি ততক্ষণ, নির্ধারিত কোনো কি নেই, সংখ্যা নেই। বিপদ আসলে এত সংখ্যক, এত লাখ, এত হাজার দোয়া ইউনুস পড়তে হবে, এই ধরনের কোনো সংখ্যা হাদিসের মধ্যে নেই। হাদিসের মধ্যে আছে কি, বিপদ যতক্ষণ দোয়াও চলবে ততক্ষণ। সম্মানিত হাজিরিন, আরেকটা আমল হচ্ছে বিপদে পড়লে, সেটা হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পড়া। বুখারী শরীফের হাদিস 4663 নম্বর হাদিস। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم حسبنا الله ونعم الوكيل قالها إبراهيم عليه السلام حين ألقي في النار। حسبنا الله ونعم الوكيل, এই দোয়াটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছিলেন। কখন পড়েছিলেন? যখন শত্রুরা ওনাকে বেঁধে আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন, তখন দেখলেন চারদিকে আগুন এবং পাশাপাশি শত্রুরাও চারদিকে, তখন তিনি কোনো চিৎকার করেননি, এই দোয়াটি পড়েছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করেছেন। আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও এবং নিরাপদ আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। আগুন আল্লাহ তাআলা আদেশে সেরকমই
হয়ে গিয়েছিলেন। وقالها محمد صلى الله عليه وسلم حين قالوا إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। ওদের যুদ্ধের শেষে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত, আহত, ক্লান্ত, সাহাবায়ে কেরামের কি অবস্থা? ক্লান্ত শরীরে ছিলেন। ওই সময়ে কাফেররা, মক্কার কাফের মুশরিকদের একজন এসে বলল যে আমরা কাফের মুশরিকরা এবং তার মিত্র শক্তি যারা আছে সবাই একজোট হয়েছে, এখন তোমাদেরকে একযোগে কি করবে? হামলা করবে। তোমরা এখন ভয় পাও। মদিনার মধ্যে তারা আক্রমণ করার জন্য এই ধরনের একটা কি কথা বলেছিল সাহাবায়ে কেরামকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তখন সাহাবায়ে কেরাম এই দোয়া করেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তাদের ঈমান কি বেড়ে গিয়েছিল এবং এই দোয়ার বদৌলতে কাফের মুশরিকরা উহুদ ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এই জন্য বিপদে পড়লে আমরা এই দোয়াটি পড়তে পারি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কি কাজ করতে পারেন, যে কোনো কাজ উত্তম ভাবে আমাদেরকে কি সম্পাদন করে দিতে পারেন। চতুর্থ একটি আমল হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। বিপদে পড়ার সাথে সাথে মুসলিম শরীফের হাদিস 2012 নম্বর হাদিস, আন উম্মে সালামাতা زوج النبي صلى الله عليه وسلم تقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি নবীজি থেকে শুনেছি, মা মিন আবদিন তুসিবুহু মুসিবাতুন ফায়াকুলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। কোন মুসলিম যখন বিপদে পড়বে, বিপদে পড়ার সাথে সাথে যখন এই দোয়াটা পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। নবীজি বলেন, ইল্লা আজরাহুল্লাহু ফি মুসিবাতিহি ওয়া আখলাফা লাহু খায়রাম মিনহা। আল্লাহ তাআলা অবশ্যই সে বিপদে তাকে পুরস্কার দান করবেন, সওয়াব দান করবেন এবং এই বিপদ কাটিয়ে উত্তম বদলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ফালাম্মা তুফিয়া আবু সালমা কুলতু কামা আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখলাফাল্লাহু লি খায়রাম মিনহু রাসূলুল্লাহ। উম্মে সালামা কি বলেন, আমার স্বামী যখন ইন্তেকাল করলেন, মারা গেলেন, তখন আমি নবীজি যেটা বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা, এই দোয়াটা পড়ার জন্য আমি পড়েছি। আমার স্বামী মারা যাওয়ার পরে এই দোয়াটা পড়েছি। আল্লাহ তাআলা কি কুদরত, আল্লাহ তাআলা আমাকে নবীজির স্ত্রী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ দান স্বামী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাকে আমার জন্য কি করলেন? দান করলেন। তা এটা হচ্ছে পরীক্ষিত আমল। আপনি মুসিবতে পড়ার পর আপনার প্রথম বাক্য হওয়া চাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি। হে আল্লাহ, আমাকে বিপদে পুরস্কার দান করুন, সওয়াব দান করুন, ওয়াখলুফ লি খায়রাম মিনহা, এই বিপদটা কাটিয়ে আমাকে উত্তম কিছু কি করুন, এর চেয়ে শ্রেষ্ঠ কিছু আমাকে দান করুন। আরেকটা আমল হচ্ছে বিপদে পড়ার পর ইস্তিগফার করা। আবু দাউদ শরীফ হাদিস 1518 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا। নবীজি বলেন, যে ব্যক্তি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে কোনো ক্ষমা প্রার্থনা করা, এই ইস্তিগফার কি করবে? ধরে রাখবে, চালু রাখবে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক বিপদ থেকে কোনো না কোনো পথ বের করার জন্য কি করে দিবেন? উদ্ধারের জন্য ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, প্রত্যেক দুশ্চিন্তা আল্লাহ কি করে দিবেন? দূর করে দিবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাকে রিজিক দান করবেন
যে জায়গা থেকে রিজিক আসা সে কখনো কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। তাই ইস্তিগফার করলে অনেক লাভ, আপনার বিপদ দূর হয়ে যাবে, আপনার দুশ্চিন্তা টেনশন দূর হয়ে যাবে, এবং অকল্পনীয় জায়গা থেকে আপনার জন্য কি আসবে? রিজিক আসবে। আরেকটা আমল হচ্ছে বেশি বেশি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কি পড়া? দরুদ শরীফ পড়া। তিরমিজি শরীফ হাদিস 2457 নম্বর হাদিস। عن ابي ابي بن كعب رضي الله تعالى عنه قال قلت يا رسول الله اني اكثر الصلاه عليك فكم اجعل لك من صلاتي। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে রাসূল, আমি আপনার শানে অনেক দরুদ পড়ি, আমি কতটুকু সময় আপনার জন্য দরুদ পড়ব, দরুদ পাঠ করব? তখন নবীজি বলেন, মা শি'তা, তোমার ইচ্ছে, তুমি যদি তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দরুদ পড়ো। তখন সাহাবী বললেন, আর রুবু, আমি আমার ইবাদতের, আমি আমার আমলের 4/1 আপনার জন্য দরুদ পড়ব। ক্বালা মা শি'তা ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক। নবীজি বললেন, তোমার ইচ্ছে, তবে তুমি যদি আরো বাড়াতে পারো এটা তোমার জন্য কি কল্যাণকর। তখন সাহাবী বললেন, তাহলে অর্ধেক, আমার আমলের ইবাদতের অর্ধেক সময় আপনার উপর দরুদ পড়ব। নবীজি বলেন, তোমার ইচ্ছে, তবে বাড়াতে পারলে তোমার জন্য লাভ। তখন সাহাবী বলেন, তাহলে ইবাদতের 3/2 সময় আপনার উপর দরুদ পড়ব। নবীজি তখন বলেছেন, তোমার ইচ্ছে, তবে বাড়াতে পারলে তোমার জন্য কল্যাণকর। তখন সাহাবী বললেন, আজআলু লাকা সালাতি কুল্লাহা, হে রাসূল, তাহলে আমার ইবাদতের অধিকাংশ সময়, পুরোটা সময় আপনার জন্যই দরুদ পড়ব। তখন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদান তুকফা হাম্মাকা ওয়া ইউগফারা লাকা যামবুকা, তুমি যদি তোমার ইবাদতের পুরোটা সময় আমার উপর দরুদ পড়ো, তাহলে আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন এবং তোমার থেকে পেরেশানি, দুশ্চিন্তা, টেনশন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইবাদতের অধিকাংশ সময় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি দরুদ পাঠে ব্যয় করি, তাহলে আমাদের সমস্ত বিপদ পেরেশানি হয়ে যাবে, দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বিপদে দূর হওয়ার আরেকটা আমল হচ্ছে নামাজ পড়া এবং ধৈর্য ধারণ করা। সূরা বাকারা 153 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেটা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনগণ, তোমরা আমার কাছে, আল্লাহ তাআলার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কি করো? সাহায্য প্রার্থনা করো। বিপদে ধৈর্য ধারণ করো এবং নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। আবু দাউদ শরীফ হাদিস, কোন বিপদ যখন নবীজির কাছে আসতো বা আশঙ্কা করতেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? নামাজে দাঁড়িয়ে যেতেন। দৃষ্টান্ত বুখারী শরীফ হাদিস 1044 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت خسفت الشمس في عهد رسول الله صلى الله عليه وسلم فصلى رسول الله صلى الله عليه وسلم بالناس। নবীজির সময়ে যখন সূর্য গ্রহণ হলো, সূর্য দেখা যাচ্ছে না, সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিপদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা যখন বিরাজ হলো, তখন কি করলেন? সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদ চলে গেলেন এবং জামাতের সাথে নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা বিপদে ধৈর্য ধারণ করব, আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা করব এবং সাথে সাথে নামাজ পড়ব। আমরা তো কি করি? কোথাও আগুন লেগেছে, আমরা খবর নিয়ে বসে থাকি, আলোচনা করি, এর দ্বারা কোনো ফায়দা নেই। আগুন নিবানো যাদের শক্তি আছে তারা সে কাজে জড়িত থাকবে, তারা সেই কাজটা করবে। আমরা যাদের পারছি সেখানে অংশগ্রহণ করতে, আমরা কি করবে? ধৈর্য ধারণ করবো, আল্লাহর ভরসা করবো এবং নামাজ পড়বো, দোয়া করবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা বিপদে, দুশ্চিন্তায়, পেরেশানির মধ্যে আল্লাহ তাআলার যে আমল আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই আমলগুলো করব। অনেকগুলো আমলের কথা বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ইস্তিগফার করা এবং বিপদে ধৈর্য ধারণ করা এবং নামাজ আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।